আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোন, আজকে আমি তোমাদের কুমিল্লা বোর্ড 2020 এবং রাজশাহী বোর্ড 2015 এতে যে রাইট ফর্ম ভার্বস এসেছিল সেই প্রশ্নটি নিয়ে এখন আমি তোমাদের কথা বলবো। এটি বলার পূর্বে তোমাদের কয়েকটি বিষয় সম্পর্কে না বললেই নয়, কারণ এই বিষয়গুলি না জানলে তোমাদের এই বিষয়গুলি করতে একটু প্রবলেম হবে। কি জানতে হবে তোমাদেরকে প্রথমত যে জিনিসটি জানতে হবে সেটা বক্সের যে ওয়ার্ড মিনিং সেগুলো এবং কোন পার্টস অফ স্পিচ এগুলো সে বিষয় সম্পর্কে তোমাদের পূর্ণ ধারণা থাকতে হবে। এর পাশাপাশি গ্রামারের বেশ কিছু গুরুত্বপূর্ণ রুলস রয়েছে, যে রুলসগুলি জানা তোমাদের অতীব জরুরি। এই প্যাসেজটি আমি পড়তে গিয়ে যে ধরনের রুলস প্রয়োজন হবে বা লাগবে সেগুলো ইনশাআল্লাহ আমি বলে দেবো। পাশাপাশি এটির বাংলা অর্থ বলে দেবো, যাতে তোমাদের বিষয়টি বুঝতে সহজ হয়। তো চলো আমরা শুরু করি। এসএসসি রাইট ফর্ম অফ ভার্বস, কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ দ্য রাইট ফর্মস অফ ভার্বস। এই বক্সে যে ওয়ার্ডগুলো আছে সেটি কিন্তু এক্স্যাক্ট যেটা বসবে সেটাই যে বসা আছে এমনটা কিন্তু নয়। এই ফর্মটি চেঞ্জ হতে পারে, কখনো ইয়েস, কখনো ইডি, কখনো আইএনজি, বিভিন্ন ক্যাটাগরি হতে পারে। কখন হবে, কিভাবে হবে, এই জিনিসটি কিন্তু শিক্ষার্থীদের মাঝে প্রায় প্রবলেম দেখা দেয়। আজকে আমি চেষ্টা করব কি করে তোমাদের প্রবলেমগুলি সলভ করা যায়। চলো শুরু করা যাক। অ্যাকর্ডিং টু হিস্টোরি, ইতিহাস অনুযায়ী বা ইতিহাসের মতে, ওমেন ইন দ্য পাস্ট, মহিলারা অতীতে, ওয়ার ড্যাশ উইদিন দ্য ফোর ওয়ালস, ওয়ার কনফাইন্ড। এখানে যে কনফাইন হচ্ছে বদ্ধ থাকা, বন্দি থাকা। তার কিসের ভিতরে বন্দি ছিল? মহিলারা কিসের ভিতরে বন্দি ছিল? তাহলে এখানে ওয়ার কনফাইন্ড, দেখো এখানে ছিল কনফাইন্ড, হয়ে গেল কেন কনফাইন্ড? এর কারণটি হচ্ছে এটি প্যাসিভ ভয়েসে করা আছে। ওমেন ইন দ্য পাস্ট, অতীতে মহিলারা, ওয়ার কনফাইন্ড, আবদ্ধ ছিল, উইদিন দ্য ফোর ওয়াল, চার দেওয়ালের ভিতরে। বাট অ্যাট প্রেজেন্ট, কিন্তু বর্তমানে, দে ড্যাশ নো লঙ্গার ক্যাপটিভ টু দেয়ার প্যারেন্টস আর হাউসহোল্ডস হাউস। বাট অ্যাট প্রেজেন্ট দে আর, এখানে বিভার রয়েছে, এখানে হবে আর। বিভার বলতে আমরা কি বুঝি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন, বিং। তো এখানে হবে আর। কেন হবে আর? এখানে সাবজেক্টটা খেয়াল করো, তাহলে বুঝতে পারবে যে আসলে কি দেওয়া আছে। অ্যাট প্রেজেন্ট দে, যেহেতু এখানে, এই কারণে ভাবটি হচ্ছে এখানে আর। দে আর নো লঙ্গার ক্যাপটিভ টু দেয়ার প্যারেন্টস আর হাজব্যান্ডস হাউস। বর্তমানে মহিলারা কিন্তু তাদের পিতামাতা বা স্বামীর ঘরে কিন্তু তারা এখন আবদ্ধ নয়, তার ভিতরে কিন্তু এখন আর বসে নেই। উইথ দ্য প্যাসেজ অফ টাইম, সময়ের প্রেক্ষাপটে, দ্য আউটলুক অ্যান্ড অ্যাটিটিউড হ্যাভ বিন ড্যাশ, দৃষ্টিভঙ্গি কি হয়েছে? হ্যাভ বিন ড্যাশ, হ্যাভ বিন ডেভেলপড। এখানে যেটি করতে হবে ডেভেলপড, এখানে ডেভেলপ আছে, আমাদের ইডি যোগ করে দিতে হবে। হ্যাভ বিন ডেভেলপড, এটা প্যাসিভ করা হয়েছে। খেয়াল করো যে উইথ দ্য প্যাসেজ অফ টাইম, সময়ের প্রেক্ষাপটে, দ্য আউটলুক অ্যান্ড অ্যাটিটিউড, আউটলুক দৃষ্টিভঙ্গি, অ্যাটিটিউড, হ্যাভ বিন ডেভেলপড, উন্নত করা হয়েছে। অ্যাজ মেন অ্যান্ড উমেন আর ড্যাশ দেমসেলস, আর অ্যাডপ্টিং দেমসেলস, এখানে অ্যাডপ্ট আছে, এখান থেকে অ্যাডপ্টিং করে দিতে হবে, অর্থাৎ তারা খাপ খাইয়ে নিচ্ছে নিজেদেরকে। উমেন আর অ্যাডপ্টিং, কি বলছে? হ্যাভ বিন ডেভেলপড অ্যাজ মেন অ্যান্ড উমেন আর অ্যাডপ্টিং দেমসেলস, আইনি যোগ করতে হবে এটার সাথে। অ্যাজ মেন অ্যান্ড উমেন, পুরুষ এবং মহিলারা, আর অ্যাডপ্টিং দেমসেলস, নিজেদেরকে খাপ খাইয়ে নিচ্ছে টু দ্য চেঞ্জিং সোসাইটি, পরিবর্তিত সমাজের সাথে।
বাই একটা প্রিপোজিশন, এরপরে যদি ভার্ব আসে তাহলে উক্ত ভার্বের সাথে অবশ্যই আমাকে আইএনজি যোগ করতে হবে। বাই ড্যাশ এডুকেশন, বাই রিসিভিং এডুকেশন, এখানে কি দেওয়া আছে রিসিভ, এর সাথে আমাকে আইএনজি যোগ করতে হবে, কারণ বাইটা হচ্ছে প্রিপোজিশন, রিসিভিং এর এটা কেটে যাবে, আইএনজি যুক্ত হবে। বাই রিসিভিং এডুকেশন, শিক্ষা গ্রহণ করে, তোমাদের সুবিধার্থে আমি কালার করে দিচ্ছি, কিন্তু সত্যিকার অর্থে পরীক্ষায় তুমি শুধু উত্তরটুকু লিখবে নাম্বার দিয়ে। বাই রিসিভিং এডুকেশন, শিক্ষা গ্রহণ করে, দে আর ড্যাশ পাইলটস, দে আর বিকামিং পাইলটস, এখানে বিকাম শব্দটি রয়েছে, আমাকে যে কাজটি করতে হবে আইএনজি যোগ করতে হবে, বিকামিং। They are becoming pilots, তারা পাইলটস হচ্ছে, ডক্টরস হচ্ছে ইঞ্জিনিয়ার্স, হাই অফিসিয়ালস এটসেট্রা। দে আর হ্যান্ড ইন হ্যান্ড, তারা কি করছে হাতে হাত রেখে কাজ করছে, অর্থাৎ মহিলারা পুরুষের সাথে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে, একসাথে কাজ করছে। তাহলে দে আর ওয়ার্কিং, এখানে ওয়ার্ক রয়েছে, তার সাথে আইএনজি যোগ করে দিতে হবে আমাদের, তাহলে হয়ে গেল দে আর ওয়ার্কিং। আইএনজি যোগ করতে হবে। দে আর ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড, তারা হাতে হাত রেখে কাজ করছে পুরুষের। উইথ মেন ইন অল অর দি প্রোগ্রাম, সকল যোগ্য ভালো প্রোগ্রামগুলোতে মহিলারা পুরুষের সাথে তাল মিলিয়ে হাতে হাত রেখে কাজ করছে, অর্থাৎ একসাথে কাজ করছে। দে আর নাও এবল টু ড্যাশ দেয়ার ওর্থ, এই টু একটা প্রিপোজিশন পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, তাহলে এখানে হবে প্রুভ। To prove their oath, they are now able to prove, তারা এখন প্রমাণ করতে সক্ষম their worth, তাদের যোগ্যতা। They dash much to the economy of the country, they are contributing, এখানে কন্ট্রিবিউট আছে, যে কাজটি করতে হবে they are contributing, আইন যোগ করে দিতে হবে সাথে, they are contributing, তার অবদান রাখছে, পুরো অংশটুকু আন্ডারলাইন করলাম। they are contributing much to the economy of the country, তার দেশের অর্থনীতিতে ব্যাপক একটা ভূমিকা রাখছে। now it has come to the realization, এখন এটা বোঝার সময় of men that no development is possible, কোনো উন্নতিই সম্ভব নয়, by dash half of our population idle at home, by keeping, এখানে কিপ শব্দটি রয়েছে, এর সাথে আইন যোগ করে দিতে হবে, এখানে আইন যোগ করে দেবো আমরা, বলা হচ্ছে এখানে now it has come to the realization, এখন বোধগম্যতার বিষয় এসেছে, of men, পুরুষদের, that no development is possible, কোনো উন্নতিও সম্ভব নয়, by keeping half of our population idle at home, বাসাতে অর্ধেক লোক প্রায় অলস বসিয়ে রেখে আমাদের কোনো উন্নতি সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আবার আমি একটু বলছি, মনোযোগ সহকারে দেখো, তোমরা বিষয়টি বুঝতে সহজ হবে। অ্যাকর্ডিং টু হিস্টোরি, হিস্ট্রি অনুসারে women in the past were confined within the four walls, মহিলারা চার দেওয়ালের ভিতরে আবদ্ধ ছিল, but at present, কিন্তু বর্তমানে they are no longer captive to their parents or husband's house, এখন তারা কিন্তু তাদের পিতামাতা বা স্বামীর ঘরেই কিন্তু আবদ্ধ থাকে না। with the passage of time, সময়ের প্রেক্ষাপটে the outlook and attitude have been developed, উন্নত হয়েছে, as men and women are adapting themselves to the changing society, অর্থাৎ পুরুষ এবং মহিলারা এখন নতুন সমাজের সাথে নিজেদের কি করছে, খাপ খাইয়ে নিচ্ছে।
বাই রিসিভিং এডুকেশন, শিক্ষা গ্রহণ করে দে আর বিকামিং পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, হাই অফিসিয়ালস, তারা শিক্ষা গ্রহণ করে হচ্ছে পাইলট, ডক্টর, ইঞ্জিনিয়ার এবং উচ্চপদস্থ কর্মকর্তা। দে আর ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড, তারা হাতে হাত রেখে কাজ করছে উইথ মেন পুরুষদের ইন অল অর দি প্রোগ্রাম। দে আর না এবল টু প্রুভ দেয়ার অর্থ, এখন তারা যোগ্য তাদের যোগ্যতাকে প্রমাণ করার জন্য। দে আর কন্ট্রিবিউটিং মাচ টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, তারা দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে। নাও ইট হ্যাজ কাম টু দ্য রিয়েলাইজেশন, এখন বোঝার বিষয় অফ মেন পুরুষদের দ্যাট নো ডেভেলপমেন্ট ইজ পসিবল বাই কিপিং হাফ অফ আওয়ার পপুলেশন আইডল অ্যাট হোম, অর্ধেক জনসংখ্যাকে বাসায় বসিয়ে রেখে আমাদের কখনো উন্নতি সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, তোমাদের সুবিধার্থে এখানে নিচে আনসারটা দেওয়া আছে। কনফাইন, আর, ডেভেলপ, অ্যাডাপ্টিং, রিসিভিং, বিকামিং, ওয়ার্কিং, প্রুভ, আর, কন্ট্রিবিউটিং, কিপিং, এই বিষয়গুলি নিজেদেরকে কনফার্ম করার জন্য যে কাজটা করবে, এটা প্রথমে পজ করে পুরো প্যাসেজটি উত্তর করে নেবে, দিয়ে উত্তরের সাথে মিলাই নেবে। যদি হয়ে যায় নিজেকে পুরস্কৃত করবে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।